19 তারিখ গুলি খেলো মাথায়, সরাসরি পুলিশের গুলি। আজকে বাংলায় কথা বলছে আমার বাবাও তার একটা অংশ। এটা নিয়ে ভালো লাগতো ভাবতে, আরাম লাগতো। হারাবে কেন? আমরা তো কখনোই হারিনি, নিশ্চয়ই ভালো কিছুই হবে। আর সেন্সরশিপের বিষয়টা নিশ্চয়ই কিছু জায়গায় ক্যাটাগরি থাকা উচিত। জেনজির কাছে একটা নতুন জিনিস শিখলাম, আমার মনের কথা ফুটেজ খাওয়া। আমি খুবই ছোট মানুষ এবং ক্ষুদ্র মানুষ, সেই জায়গা থেকে আমি মানসিকভাবে সাপোর্ট করতে পারি, আমি শারীরিকভাবে কিছু করতে পারি, যেটা চেষ্টা আমি বরাবরই করি। আর যেহেতু সোশ্যাল মিডিয়ায় বা আমরা মিডিয়াতে যারা কাজ করি বা আমি যতটুকুই করি না কেন, আমার নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ অবশ্যই আমাকে ফলো করে। তো সেই জায়গা থেকে যেটা হচ্ছে, আমার সোশ্যাল মিডিয়াটা ছড়াই দিলে হয় যে আরো অনেকের মাঝখানে জিনিসটা পৌঁছায় যায়। তো ওই জায়গাটা থেকে আসলে আমি বিগত 18 তারিখ থেকে এই চেষ্টাটাই করে আসছি, এর বাইরে আসলে কিছুই করতে পারিনি। তাহের জামান প্রিয় আমাদের বন্ধু, ছোট ভাই, সহকর্মী, আহ আমার খুব কাছের মানুষ, আমার অঞ্চলের মানুষ। প্রিয় 19 তারিখ গুলি খেলো মাথায়, সরাসরি পুলিশের গুলি। এবং তার মা যখন একটা মামলা করতে আসলো নিউ মার্কেট থানায়, যেহেতু সায়েন্স ল্যাবেও মারা গেছে, এটা নিউ মার্কেট থানার অন্তর্ভুক্ত, তাকে সকাল 11:30 থেকে বসায় রাখা হলো এবং মামলাটা নেওয়া হচ্ছিল না। কেন নেওয়া হচ্ছিল না সেটাও ক্লিয়ার করে বলছিল না। আমি অবশ্যই বুঝি যে আমাদের পুলিশ অবকাঠামোটা পুরা ভেঙে গেছে, পুরা দুর্বল। তারা নানাবিধ কারণে ভীত, সন্ত্রস্ত, তারা কাজে ফিরতে পারছে না, বা যারা ফিরে আসছে নানান রকম ভয় নিয়ে। তো আমরাও তো বলেছি তাকে সাপোর্ট করব। সেই সময় আমরা তো সবসময় পুলিশের বন্ধুই হতে চেয়েছিলাম এবং এখনো চেয়েছি। ফাইনালি 8 তারিখের ইয়েতে কিন্তু আমরা তাই বলেছি যে না, পুলিশ আমাদের বন্ধু, কিন্তু পুলিশেরও আমাদের সাথে কোঅপারেশনটা করতে হবে। একটা জায়গায় যখন 10-15 বছর কেউ থাকে, তার সিস্টেমটা একরকম থাকবে, এটাই খুবই স্বাভাবিক। এটা আমরা নিজেদের ঘর থেকেও যদি বিবেচনা করি তাই। তো সরকারও তো, সরকার, রাষ্ট্র, ঘর, বাসস্থান, এগুলো তো সব একই রকম, হয়তো বা কোনোটা ছোট পরিধিতে চলে, কোনোটা বড় পরিধিতে চলে। তো আমার কাছে যেটা মনে হয় যে এখন পর্যন্ত যা হচ্ছে, ভেতরে ভেতরে কি হচ্ছে দেখেন, আমি তো এটা সাধারণ জনগণ হিসেবে বলতে পারবো না। গত 15 বছর একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এটা বলতে পারিনি, কিন্তু শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা কথাটা আমরা এমন বাজেভাবে ব্যবহার করলাম, এখন আর আমার বলতে ইচ্ছে করে না আমি মুক্তিযোদ্ধার সন্তান। কারণ আমরা কখনো এটাকে বিক্রি করিনি। যারা অরিজিনাল মুক্তিযোদ্ধার সন্তান, আমি কোটায় পড়াশোনা করিনি, আমার 3 ভাই বোন কোটা নিয়ে এত মাথা ঘামায়নি কোনোদিনও তারা। আজকে বাংলায় কথা বলছে আমার বাবাও তার একটা অংশ। এটা নিয়ে ভালো লাগতো ভাবতে, আরাম লাগতো। আমি খুবই আপার লেভেল জানি না, কিন্তু আমার কাছে মনে হয় সাধারণ মানুষের মধ্যে একরকম নৈতিকতা বোধ তৈরি হয়েছে। মানুষ এখন রাস্তাঘাটে ফাট করে অন্যায় দেখলে কথা বলার চেষ্টা করে। সবাই যদি আমাদের এই নৈতিকতা বোধটা থাকে এবং আমাদের একাগ্র চিত্তটা আমরা একত্রে করতে পারি, হারাবে কেন? আমরা তো কখনোই হারিনি, নিশ্চয়ই ভালো কিছুই হবে। আমি যেহেতু প্রচুর ঘোরাফেরা করি, নানান রকম মানুষের সাথে চলাফেরা করি, ওই জায়গা থেকে আমার মনে হয় যে টাকাটাই জীবনে অনেক কিছু, আবার সবকিছুর ঊর্ধ্বেও পয়সা না। এটা আমরা এখন আমাদের আশেপাশে দেখতে পাচ্ছি। যখন আমাদের হাতে পয়সা ছিল, আমরা দেশে এরকমও হয়েছে আমরা কার্ড দিয়ে টাকা উঠাতে পারছি না, বিকাশে ট্রান্সফার করতে পারছি না, খাবার দোকানে যাবো খেতে পারছি না। তখন কিন্তু পয়সাটা মূল্যহীন ছিল, পাশের বাসার মানুষটার সাথে কথা বলাটাই কিন্তু তখন জরুরি ছিল। সেন্সর বোর্ডে যত যত বড় বড় বোদ্ধারা, যাদেরকে টিভিতে দেখে বড় হয়েছে, যেই আর্টিস্টরা বসে থেকে সেন্সর বোর্ডের মেম্বার ছিল, তাদের এই অ্যাক্টিভিটিসে এইবারের আমার আসলে তাদের প্রতি আর কোনো রেসপেক্ট নাই। হ্যাঁ, আমার থাকার দরকারও নাই, এবং তাতে যদি আমার অনেক কাস্টিং মিস যায়, মিস যাবে, আই ডোন্ট কেয়ার ইভেন। আমার ব্যক্তিগতভাবে কারোর সাথে অনেক খাতিরও নাই, আমার কারোর সাথে ব্যক্তিগতভাবে কোনো রেষারেষিও নাই এই ইন্ডাস্ট্রিতে, কারোর সাথেই না। আর সেন্সরশিপের বিষয়টা নিশ্চয়ই কিছু জায়গায় ক্যাটাগরি থাকা উচিত। এটা নিয়ে নিপুণ ভাই কথা বলছেন, ফারুকি ভাই কথা বলছেন। সেন্সরশিপের রেটিং থাকতে পারে, এটার ক্যাটাগরি থাকতে পারে, এটার সিলেক্টিং অপশন থাকতে পারে। তো এটাতে অনেক বড় বড় ভাই ব্রাদাররা যারা কথা বলছেন, যে গুটি কয়েক মানুষ, আমি নিশ্চয়ই আশাবাদী তাদের কথাটা নিশ্চয়ই গ্রান্টেড হবে। এবং আমাদের দেশের অসংখ্য নতুন নতুন ফিল্ম মেকার আগেও ছিল, কিন্তু তারা এই সমস্ত দুর্নীতির কারণে তারা আসলে তাদের জীবনে এত ঠেকা পড়েনি যে সমস্ত কিছু বাদ দিয়ে এসে এই সেন্সরশিপ, এফডিসি এগুলা নিয়ে পড়ে থাকার। তো তারাও নিশ্চয়ই, যদি সবকিছু পরিবেশ পরিস্থিতি ভালো হয়, তারাও কাজে উদ্বুদ্ধ হবে, এবং যারা কাজ করে যাচ্ছে, যারা এটা নিয়ে ফাইট করছে, তাদের কথাও নিশ্চয়ই গ্রহণযোগ্যতা পাবে। আর শিল্পীর জায়গা থেকে এখন আসলে আমি এই টার্মটা পুরোটাই দেখেছি, আমি সবসময় জীবনই পরিচালিত করি অ্যাজ এ মানুষ হিসেবে। কখনো শিল্পীর ফেসিলিটিস আমি নেই, বা আমি জানি না আমি শিল্পী কিনা, কারণ আমি তো আসলে কোনো জায়গারই মেম্বার না। তো মেম্বার না বলতে আমি আর্টিস্ট গিল্ডের মেম্বার না, আমি শিল্পী সমিতির মেম্বার না। এখন আপনারা অনেকেই আমাকে এটা নিয়ে কমেন্ট করতে পারেন যে আপনার মেম্বার হওয়ার যোগ্যতাই নাই।
তো এটা তাহলে আমাদের ব্যক্তিগত ইনবক্সে কথা হবে যে যোগ্যতাটা আসলে কি কারণে লাগে, কি কারণে থাকে না। আমার এক বন্ধু ছিল যে র্যাম্পে কাজ করতো, রিসিলা সুইসাইড করছিল। তো রিসিলা তার কয়েকদিন আগে আর্টিস্ট গিল্ডের মেম্বারও হয়। রিসিলার একটা মেয়ে ছিল, ওর বাচ্চাটা কোথায় ছিল, রিসিলার মার কাছে ছিল নাকি রিসিলার বাবার কাছে ছিল, বা রিসিলারটা কি মরে যাওয়া নাকি মেরে ফেলা, আমি যদি এগুলো কোনোটা মেম্বার না, তো আমি শিল্পের দায়বদ্ধতা আমার নাই। অ্যাজ এ হিউম্যান বিং শিল্পের দায়বদ্ধতা আছে, আর সমাজের প্রতি আমার দায়বদ্ধতা আছে, আমার পরিবারের প্রতি আমার দায়বদ্ধতা আছে, আমার রাষ্ট্রের প্রতি আমার দায়বদ্ধতা আছে। শিল্প যদি ভালো দিকে যায়, আমাকে যদি কারোর মনে হয় যে ও করতে পারবে, এটা ও করবে, কারণ আমি পারফর্মার। আমাকে যেই ছাঁচে ফেলা হবে আমি ওই ছাঁচে আকার ধারণ করার চেষ্টা করি, পারি কিনা আমি জানি না। জেনজির কাছে একটা নতুন জিনিস শিখলাম, আমার মনের কথা ফুটেজ খাওয়া। কেউ কোনো কিছু পারুক না পারুক, ভাই মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার, যে একটা এত জরুরি কথা বলে চলে গেছে, যাকে কেন্দ্র করে প্রোগ্রাম, তার কোনো কিছু নাই। রিল বানানোর জন্য এই যে ক্যামেরাটায় কথা বলছি, হ্যাঁ আপনাদেরও বলছি, জার্নালিস্ট থেকে শুরু করে ইউটিউবার থেকে শুরু করে টিকটকার থেকে শুরু করে সবাই ছিলেন যে আপনার ডিজিটাল পেজটা কতটুকু ডেভেলপ হবে, কার কথা বললে কতটুকু আপনারা ভিউয়ার্স পাবেন, আপনারা ঠিক কথাটাই শুনেন নাই। এত এত যারা সেলিব্রিটি এখন লুকায় আছে, যাদের অনেক ফ্যান ফলোয়ার্স, এবং হঠাৎ করে যারা আবার এসে এই আন্দোলন নিয়ে বা এই বাংলাদেশ নিয়ে সুন্দর সুন্দর কথা বলবে, আপনারা বলবেন এই তো এতদিন পরে মুখ খুলেছেন অমুক, এতদিন পরে তমুক, এতদিন, কিন্তু তাদেরটা বলে ওই রকমই ফোকাস আপনারা করবেন, কারণ ভিউ বেশি হবে। কিন্তু রাস্তায় যারা ছিল, নিজের খাবারটা 5 জনের সাথে যারা ভাগাভাগি করে খেয়েছে, যারা ঘর ভাড়াটা না দিয়ে 10 জনকে শেল্টার দিয়েছে, যারা তার আত্মীয় স্বজনের কাছে নিজের জন্য না নিয়ে বছরের পর বছর নেয়নি, কিন্তু নিয়ে বলছে যে না এদের জন্য এটা করতে হবে, ওরা গরমে কষ্ট পাচ্ছে, ইলেকট্রোলাইট দিতে হবে, অমুক জায়গায় এক তরকারিওয়ালা পড়ে আছে, তাকে কেউ সাহায্য করতে যাচ্ছে না, সে হাসপাতাল থেকেও বাসায় চলে আসছে, তার 5,000 টাকা দরকার। তো মিলিয়ন মিলিয়ন তো তাদের পেজেও আছে, এরাও এদের টাকা খরচ করে এদেরকে পাঠায় না, কারণ ওরা তো সুপারস্টার। আবার আপনারাও এটাকে প্রমোট করেন না, কিন্তু করছে কারা জানেন? যারা রাজপথে ছিল, যেটা জেনজির কাছে শিখছে, যারা ফুটেজ খায় না, যাদের ফুটেজের উপর ডিপেন্ড করে যারা চলে না, যারা আত্মনির্ভরশীল, আত্মবিশ্বাসী এবং আত্মমর্যাদা সম্পন্ন, তারাই ছিল রাস্তায়। থ্যাংক ইউ সো মাচ।